আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে উঠেছে যুক্তরাষ্ট্রে কোটি কোটি ডলার আর্থিক লেনদেনের অভিযোগ। এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। শীর্ষ মার্কিন ব্যাংকগুলো ব্যবহার করে প্রায় $260 মিলিয়ন লেনদেনের অভিযোগ উঠেছে ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে। এই তদন্তের জালে এবার জড়াতে পারেন আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও সাবেক কর্তারাও। বিশ্বকাপের টানটান উত্তেজনার মাঝেই মাঠের বাইরে আছড়ে পড়ল মহাবিস্ফোরণ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের উপর এবার যুক্তরাষ্ট্রের কড়া নজর। মাঠের লড়াইয়ের মাঝেই এবার দৃশ্যপটে হাজির খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওন এবং স্পেনিশ গণমাধ্যম মার্কার বিস্ফোরক দাবি, যুক্তরাষ্ট্রের মাটিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আর্থিক লেনদেন ও রহস্যময় কর্মকাণ্ড নিয়ে জোরদার তদন্ত শুরু করেছে এফবিআই। অভিযোগের তীর কোটি কোটি ডলারের দিকে। ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এই ফুটবল সংস্থা মার্কিন আর্থিক ব্যবস্থার মধ্য দিয়ে কিভাবে বিপুল পরিমাণ ডলার লেনদেন করেছে তা জানতেই এখন মরিয়া ওয়াশিংটন। তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফেডারেশনের আন্তর্জাতিক চুক্তির কোটি কোটি ডলার সামলানো ট্যুর প্রোডেন্টার এলএলসি নামের একটি থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান। আমেরিকার শীর্ষ 5 ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে লেনদেন হয়েছে অন্তত $260 মিলিয়ন, যার মধ্যে প্রায় $57 মিলিয়ন চলে গেছে এমন কিছু কোম্পানিতে যার উৎস কিংবা গন্তব্য কোনোটারই হদিস মিলছে না। ইতোমধ্যে ব্যবসায়ী গৈলার্মো তোফোনি জবানবন্দি দিয়েছেন এফবিআই এর কাছে। মার্কিন বিচার বিভাগ তদন্তের পরিধি এতটাই বাড়িয়েছে যে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট ও সরকারের সাবেক কর্মকর্তারাও এবার আসতে চলেছেন এফবিআই এর জেরার মুখে। গোয়েন্দাদের পাখির চোখ কিন্তু খোদ ফেডারেশন প্রধান ক্লদিও তাপিয়ার দিকেও। যাদের কাছে ফেডারেশনের গোপন নথিপত্র রয়েছে তাদের কাউকেই ছাড়তে নারাজ মার্কিন মুলুক। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।